কথা বলার চেষ্টা করব চাচার সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কি তিস্তাপাড়েই? হ্যাঁ, চেষ্টা করে আমার বাসা। আমরা দেখতেছি তিস্তাপাড়ে হচ্ছে একটা মহাপরিকল্পনা বাঁধ নেওয়া হবে। হ্যাঁ, যে কর্মসূচি হাতে নিয়েছে। হ্যাঁ। কেমন লাগতেছে আপনাকে? ভালো লাগছে। যদি এই মহাপরিকল্পনা বাঁধ নির্মাণ করা হয় এতে করে আপনার কি উন্নয়ন ঘটবে? ভালো উন্নয়ন হবে। হ্যাঁ, ভালো উন্নয়ন হবে। আবার কিস্তি আমার চেষ্টায় নদী ভাঙা এটার থেকে আমরা বাঁচি যাব। কত ২ সাইডে কত মানে শান্তিতে থাকবো। আমরা দেখি বর্ষা মৌসুমে সবচেয়ে নদী ভাঙ্গনের শিকার হন আপনারা। হ্যাঁ। আপনাদের কতটুক জমি রয়েছে এই তিস্তাপাড়ে? আমার জাগা জমি ২-২৫০ দন মাটি আমার নদীর মাঝে আছে করি। সম্পূর্ণ ক্ষণকে হয়, ক্ষণকে হয় না। ক্ষণকে হয়, ক্ষণকে হয় না। বালু পড়ে থাকে। আমরা খুব দুঃখে আমরা জীবন করি। হ্যাঁ, নদীতে খুললে করে যদি এক সাইড যায় আর এক সাইড থাকিল হয়, তাহলে সুখে শান্তি জীবন কাটাইলাম। আমরা জানি কৃষিকাজ করেই তো মূলত আপনার জীবন জীবিকা চলে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই কৃষিকাজে করি আর আমরা কি করব? আপনি কৃষিকাজের পাশাপাশি আর কি করেন? মরিচ করি, বাদাম করি, কুমড়া করি, হুম, কাউন করি, ভুট্টা করি, হ্যাঁ, এই চরে এলে আবাদ করি। এগুলো আবাদ হ্যাঁ, করেন। পিঁয়াজ করি, রসুন এগুলাই আবাদ করি। আর আপনার পরিবারে কে আছে? পরিবারে আমার ছেলে আছে ৩ জন, মেয়ে আছে ২ জন। আমরা ২ মানুষ, নাতি-নাতনি মোটামুটি ১০-১২ জন আছি আরকি আমরা। আপনি যে কৃষিকাজ করেন, কৃষিকাজের পাশাপাশি আর কি কাজ করেন? পাশাপাশি কি করব? শুধু হয়তো কৃষিকাজই করেন? খালি কৃষিকাজে করি, যদি ফাঁকে সুযোগ পাই তো হয়তো মানুষেরও কর্ম করি। ও। তাছাড়া তো আর আমরা লেখাপড়া নাই বলে চাকরি-বাকরি করব। এই কৃষিকাজে করি আমরা। আপনার পরিবারের যে সদস্যজন রয়েছে, ছেলে-মেয়ে ওনারা কি হচ্ছে কৃষির সঙ্গে জড়িত? কৃষিকাজের সঙ্গে বা অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত? না, কেউ গার্মেন্টসে গেছে, আর এক ছেলে আরকি দোকান করে, আর আমি এই কৃষিকাজে করি। আমি তো আর অন্য কোনো কাজ করতে পারি না। এই কৃষিকাজে আমি করি। কৃষিকাজ করে কি আপনার মানে যে সংসার আছে, সংসার কি চলে? না চললে চলা লাগবে। এখন যদি নাও চলে তাহলে কি করব? জাল, গম, এই ভুট্টা-টুট্টা আবাদ করি, এগুলা বেচা-চেকা করিয়া দুঃখে-সুখে দিন কাটাই আরকি। এরকম বাজার কিরকম এখন হচ্ছে এইগুলোর? আলুর বাজার তো খুবই কম। আলু তো আবাদ করে আসল টাকায় খাড়া হচ্ছে না। মরচরও দাম নাই। একটু কুমড়া পয়সা আছে, তা কুমড়া তো এবার গেল আবার নষ্ট হয়া। নষ্ট হয়ে চলে গেছে হ্যাঁ, তিস্তা নদীতেই। তিস্তা নদীতে গেছে, বাদামও নষ্ট হয়ে গেল। এই ২ টা পাইলাম। বর্ষা মৌসুম যে হয় যখন পানি পরিপূর্ণ হয় নদীতে, হুম। তখন কোনোভাবে কোনো সরকারি কোনো সহযোগিতা কি আপনারা পান? না, এটা পাই না। ওই যে যখন যে নেতা আসে সেই নেতা কর্মীর ঘরে খায়া ফেলায়। আমরা পাইই না। ধন্যবাদ চাচাকে। শুনলাম চাচার জীবন গল্প। এভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব কৃষকের জীবন গল্প। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষকের সঙ্গে।